আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা যারা ট্রেডিং এ আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে মার্কেট স্ট্রাকচার কি? মার্কেট কিভাবে বুঝবো? তো এই ভিডিওটা সবার জন্যই আমি মনে করি ইম্পোর্টেন্ট। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই। বিশ্বাস করেন আপনি যদি ট্রেডিং এ আসতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবেই। এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আমি ভাই ভিডিও এডিট করি না, আমি ভিডিও করি। জাস্ট ওই ভাবেই আমি আপলোড দিয়ে দিই। জাস্ট আপনাদের উদ্দেশ্য শেখানোর। তো মার্কেট স্ট্রাকচার কি? মার্কেট স্ট্রাকচার হলো মার্কেট কিভাবে উপরে যায় এবং নিচে আসে, অর্থাৎ প্রাইস কিভাবে মুভমেন্ট করে, এটা হচ্ছে আজকের বিষয়। তো মার্কেট যখন মার্কেট আসলে তিন ধরনের স্ট্রাকচার আছে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা রেঞ্জ বা সাইড ওয়াইজ। আপনারা সবসময় দেখবেন একটা হচ্ছে মার্কেট একদম এইভাবে যাবে। ধরেন আমি ড্র করে দেখাই। মার্কেট এইভাবে চলতে থাকবে, এইটা একটা মার্কেট। আরেকটা হচ্ছে আপনার মার্কেট এইভাবে মানে ডাউন ট্রেন আর আপ ট্রেন করবে। এটা এক ধরনের মার্কেট। এটা ডাউন ট্রেন, একটা আপ ট্রেন্ড, একটা সাইড ওয়াইজ। এখন আসেন, মার্কেটের আসলে তিন ধরনের মানে স্ট্রাকচার থাকে। যখন আপ ট্রেন্ড বা বুলিশ স্ট্রাকচার, মার্কেট যখন বারবার হায়ার হাই, যেমন এইখানে দেখেন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এখানে আসেন, জাস্ট একটু ফলো করেন, একটু ফলো করবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের আসলে আমার উদ্দেশ্য আসলে আজকে শেখানোর উদ্দেশ্য। আমি ভাই অনেক ডিপলি শিখালে হয়তো আপনারা নিতে পারবেন না, বা অনেক বেশি কথা বললে আপনি নিতে পারবেন না। এর জন্য আমি আপনাদের সংক্ষেপে দেখাই দেবো। ঠিক আছে? মার্কেট এরকমভাবে হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। মার্কেট সবসময় এরকমভাবে চলবে। আর না হলে মার্কেট একদম সাইড ওয়াইজ হবে। এরকম সাইড ওয়াইজ হবে, দেখাই দাঁড়ান। এরকম সাইড ওয়াইজ হবে, এরকম সাইড ওয়াইজ হবে। ঠিক আছে? এরকম সাইড ওয়াইজ হবে, বুঝতে পারছেন? তো মার্কেট হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে। এখন এটা চেনার উপায়, প্রাইস আগের চেয়ে উপরে যায় তখন এরকম, যেমন প্রাইস আগের চেয়ে উপরে গেছে, এটা হচ্ছে হায়ার হাই। ঠিক আছে? আবার নিচে নামে তখন হচ্ছে এরকম হচ্ছে হায়ার লো। বুঝতে পারছেন? তো এটাকে হচ্ছে এটা হচ্ছে মার্কেটের কন্ট্রোল। এখন ডাউন ট্রেন্ড, মার্কেট যখন বারবার লোয়ার লো, মানে বারবার লোয়ার লো করতেছে, বারবার লোয়ার লো করে, তখন লোয়ার হাই তৈরি হয়। ঠিক আছে? বা মার্কেট যখন বারবার আপনার লোয়ার লো উপরে গিয়ে আপনার নিচে আসে, তখন আবার লোয়ার হাই মানে তৈরি হয়, তখন হচ্ছে সেলারের কন্ট্রোলে থাকে। ঠিক আছে? তখন হচ্ছে মার্কেট সেলারের কন্ট্রোলে থাকে। তো এইখানে আবার দেখা যায় মার্কেট যখন হায়ার হাই বা লোয়ার লো কিছুই করে না, তখন মার্কেট শুধু এক জায়গায় ঘুরপাক খায়। আমি একটু দেখাইলে আপনি বুঝতে পারবেন। এখানে আছে কিনা দেখি, অন্য একটা পেয়ারে যাই। এই যে ধরেন এই যে এইখানে মার্কেট এক জায়গায় ভাই ঘুরপাক খাইতেছে। ঠিক আছে? মার্কেট এক জায়গায় ঘুরপাক খাইতেছে, তার মানে এইখানে কি হায়ার হাই লোয়ার লো কিছুই নাই, খালি এক জায়গায় ঘুরপাক খাইতেছে। এই জায়গায় হায়ার হাই লোয়ার লো কিছুই নাই, জাস্ট এক জায়গায় মার্কেট ঘুরপাক খাইতেছে। এই সময় কোনো ট্রেড করাই আসলে ভালো না। আর মার্কেটে এই সময় স্মার্ট মানি এই সময় লিকুইডিটি তৈরি করে। যেমন এইখানে দেখেন, এইখানে মার্কেট ঘুরপাক খেয়ে কি সুন্দর লিকুইডিটি তৈরি করছে, দেখছেন কি সুন্দর লিকুইডিটি তৈরি করছে এইখানে। তো মার্কেটের স্ট্রাকচারের বুঝতে কিভাবে ট্রেড করবেন, যখন আপ ট্রেন্ড বা বাই এন্ট্রি বা ভালো একটা বাই এন্ট্রি খুঁজবো, বা হায়ার লো থেকে ডাউন ট্রেন্ড সেল এন্ট্রি খুঁজবো, বা এরকম হতে পারে লোয়ার হাই থেকে একটা স্ট্রাকচার ব্রেক হইলে একটা
ট্রেন্ড চেঞ্জ হইতে পারে এরকম একটা জায়গা খুঁজবো। এইটা যেরকম হয়েছে, যখন দেখবেন মার্কেটের এই অবস্থা, তখন একটা ভালো হায়ার হাই বা হায়ার লো খুঁজবেন। খোঁজার পরে এইখান থেকে ধরুন একটা এন্ট্রি নিতে পারবেন। এখান থেকে সুন্দর একটা এন্ট্রি নিলেন, এখান থেকে সুন্দর একটা এন্ট্রি নিলেন এখান থেকে। তো মার্কেট আসলে এইভাবেই চলে, ঠিক আছে। তো আমি কোন পেয়ারে ছিলাম? পেয়ারই খুঁজে পাইতেছি না, কোন কথা। তো আমি মানে এই পেয়ারটাতে ছিলাম নাকি? আচ্ছা, আজকের ভিডিওটা যদি একটু বড় হবে, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখেন। কই ভাই, কোন পেয়ারে ছিলাম আমি? আচ্ছা আচ্ছা, ধরেন আমি এখানে একটা পেয়ার বানাই, সমস্যা নেই, আপনাদের জন্য আমি সব করতে রাজি আছি, ঠিক আছে। তো এখানে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার, একটু খেয়াল করেন, জাস্ট একটু খেয়াল করেন, ওকে, একটু খেয়াল করেন, শেখার চেষ্টা করেন, ভুল ধরেন না, ভুল ধৈর্য সহকারে জাস্ট একটু শেখার চেষ্টা করেন ভাই, অনেক কিছু শিখতে পারবেন। তো কোথায় ছিলাম? এখন আসেন মার্কেটে ব্রেকআপ স্ট্রাকচার আসলে কি, মানে ব্রেকআপ স্ট্রাকচার কি? যখন মার্কেট তার হাই বা লোকে ভেঙে ফেলে, তখন মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার ধরেন। এই যে এইখানে ধরেন মার্কেট হচ্ছে মার্কেট কিন্তু ওর মানে লোরে ভাঙা হচ্ছে, মানে মার্কেট হাইরে ভাঙা একদম লোতে চলে গেছে। এইখানে মার্কেট হাইকে ভাঙা লোতে চলে গেছে, এটা হচ্ছে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার বলে এটাকে, ঠিক আছে। আবার এইখানে দেখেন মার্কেট এইখানে লোকে ভাঙা মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে আবার উপরের দিকে চলে গেছে। মার্কেট এখানে লোকে ভাঙা মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে, আপের দিকে চলে গেছে। এইটাই হচ্ছে ভাই মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার। এখন ট্রেড মানে কনফার্ম করার জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত, ঠিক আছে। মানে ব্রেকআপ স্ট্রাকচার মানে কি? যখন মার্কেট পুলব্যাক থেকে এন্ট্রি নেওয়ার সময় চেঞ্জ অফ ক্যারেক্টার কি? যখন মার্কেট তার আগের ট্রেন্ডের পরিবর্তন, ট্রেন্ডকে হায়ার হাই লো হাই ভেঙে মার্কেট তখন চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়। যেমন এইখানে মার্কেট কি করছে দেখেন, এইখানে মার্কেট তার মানে মানে এখানে মার্কেট কিন্তু ডাউন ট্রেনে ছিল, মার্কেট কি করছে এখানে তার মানে পুরো একদম চেঞ্জ অফ ক্যারেক্টার ভেঙে মার্কেট আসতে ধম করে নিচের দিকে চলে গেছে, মার্কেট ডাইরেক্ট স্ট্রাকচার ভেঙে ফেলাইছে মার্কেটের, এই জন্য এখানে বলে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আসেন ট্রেন্ড সিঙ্গেল চেঞ্জ। মার্কেট যদি মানে হাইলোতে আসছিল, আবার আপ ট্রেন্ডে হঠাৎ করে হায়ার লোতে চলে গেছে, তখন ওকে মার্কেট স্ট্রাকচারের ট্রেন্ড ডাউন ট্রেন্ড শুরু হয়। যেমন এইখানে আবার যেমন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেট একটা ডাউনফল বানাইছে, একটা ডাউন ট্রেন্ড বানাইছে, ঠিক আছে। এখান থেকে পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড বানাইছে। সো স্ট্রাকচার ফ্লো কি? স্ট্রাকচার ফলো হলো যেমন ট্রেন্ড লো হাই, ট্রেন্ড হচ্ছে হায়ার লো হাই, মানে ব্রেকআপ স্ট্রাকচারের মাধ্যমে, মানে ব্রেকআপ স্ট্রাকচারের ভিতরে থাকে, তখন হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড বা স্ট্রাকচার শিফটে নতুন একটা ট্রেড শুরু হয়। যেমন এইখান থেকে মার্কেটের আবার নতুন একটা স্ট্রাকচার শুরু হয়েছে, হায়ার লো বানায়া মার্কেট ব্রেকআপ চেঞ্জে নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এইখানে আবার কী হয়েছে, আপনার স্ট্রাকচার ভিত্তি করে একটা অর্ডার ফ্লো চিনতে পারবো আমরা। যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় বুঝতে পারবেন? লিকুইডিটি কোথায় লুকানো আছে, এখানে আসেন।
এইখানে লিকুইডিটি কোথায় লুকানো আছে? এইখানে ভাই লিকুইডিটি এই ক্যান্ডেলের মধ্যে লুকানো আছে। লিকুইডিটি হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে লুকানো আছে, বুঝতে পারছেন? এই যে বড় একটা ক্যান্ডেল বানাইছে, লিকুইডিটি এই ক্যান্ডেল বানাইছে, এই ক্যান্ডেলের মধ্যে যে লিকুইডিটি লুকে আছে, এইটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ভাই। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে? এখন আপনাদের মার্কেট বুঝতে হলে মার্কেটের এসএমসি টুলস ইউজ করতে হবে। স্ট্রাকচার চেঞ্জ বা মাইন্ডসেট চেঞ্জ বা ট্রেডের আগে টাইম ফ্রেম স্ট্রাকচার বুঝতে হবে। টাইম ফ্রেম সবচেয়ে মার্কেটের সেক্টরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ট্রাকচার দেখেই বোঝা যায় না যে ট্রেন্ড করব কখন ট্রেন্ডে আমি ইনভলভ হবো। এর জন্য আপনাকে মার্কেটের ক্যারেক্টার বুঝতে হবে, মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে, মার্কেটের টাইম ফ্রেম বুঝতে হবে। সো এইটা হচ্ছে জাস্ট একটা থিম ভিডিও। আমি ডিপলি আলোচনা করব একটা ভিডিওতে, যে ভিডিওটা প্রায় 20 মিনিটের উপরে যাবে। যদি ভিডিওটা আপনারা পাইতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।